সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ঘুরতে যাচ্ছি মাইসোর সিটি। তো অ্যাগেইন আমরা গাড়ি বুক করে নিয়েছি ব্যাঙ্গালোরে যে গেস্ট হাউসে ছিলাম সেখান থেকে। মাইসোর সিটি ট্যুরের জন্য গাড়ি বুক করতে আমাদের পড়লো 5,000 টাকা। আর আমরা কিন্তু উঠেছিলাম ব্যাঙ্গালোরের নিউ বালাজি গেস্ট হাউসে, আর এখান থেকেই কিন্তু আমরা কারটা বুক করে নিয়েছি। আপনাদের কাছে যদি এটা কস্টলি মনে হয় তাহলে আপনারা চাইলে এখান থেকে ট্রেনে করে মাইসোর সিটি চলে যেতে পারেন এবং সেখানে ঘোরার পরে রাতের ট্রেনে আবার ব্যাক করতে পারেন, কিন্তু এটা আমার কাছে খুব হেডেক হয়ে যাচ্ছে, তার জন্য আমি কারেই পুরোটা বুক করে নিয়েছি। যেতে যেতে দেখে নিলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, এই হচ্ছে গিয়ে সেটা যেখানে শোলে মুভির শুটিংটা হয়েছিল। এটা ব্যাঙ্গালোর থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই আমরা দেখতে পেরেছি, আর ট্রেনে গেলে কিন্তু আপনি এই ভিউ পয়েন্টটা দেখতে পাবেন না। 2 ঘন্টা সময়ের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছি মাইসোর সিটিতে। আর প্রথমেই দেখে নিয়েছি টিপু সুলতানের জেলখানা। আর এই জেলখানাটা কিন্তু বিশাল বড় এলাকা নিয়ে তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে এরকম পাথরের কাজ করা রয়েছে। এই হচ্ছে জেলখানা, এখানে নাকি টিপু সুলতান কয়েদিদের আটকে রাখতেন। এগুলো আমরা গাড়ি থেকেই দেখে নিয়েছি। এরপর আমরা গাড়ি নিয়ে যেতে যেতেই রাস্তায় দেখে নিলাম টিপু সুলতানের মসজিদ। এই মসজিদেই নাকি টিপু সুলতান নামাজ পড়তেন, আর এটা অনেক দিন থেকেই এভাবে বন্ধ হয়ে রয়েছে, এখানে এন্ট্রি নেই। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীরঙ্গপাটনায় শ্রীরঙ্গনাথ স্বামী মন্দিরের সামনে। এই মন্দিরের সামনে অনেক কিছু দোকানপাট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে এখান থেকে আপনারা নানান জিনিস শপিংও করতে পারেন। তো মন্দিরটা সামনে থেকে দেখতে খুবই সুন্দর, আর এখানে যাবার আগে পাশে একটা জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে আপনাদেরকে জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। আর শ্রীরঙ্গপাটনাতে এই মন্দিরটি কিন্তু পঞ্চরঙ্গ ক্ষেত্র নামেও পরিচিত। ভেতরটা ভীষণ সুন্দর আর অনেক বড় এলাকা নিয়ে তৈরি। আর এখানে ঢুকতে গেলে একটা স্পেশাল টিকিট পাওয়া যায়, সেটা আপনারা এক সাইডে গিয়ে কেটে নিতে পারেন, তাহলে আপনাদের এন্ট্রিটা আগে হয়ে যাবে। তো আমরা সেটা জানতাম না, তার জন্য আমাদের এটাতে ঢুকতে অনেক সময় লেগে গিয়েছিল, আমরা ভালোভাবে দেখতেই পারিনি। আর ভেতরে কিন্তু মোবাইল ফোন কোনো রকম অ্যালাউ নেই, তো আমি বাইরেটা থেকেই যতটুকু পারলাম আপনাদের দেখিয়ে দিলাম। মন্দির থেকে ফেরার পথে আমরা দেখে নিলাম যেই জায়গাটায় যুদ্ধ করে টিপু সুলতানের মৃত্যু হয়েছিল, এই হচ্ছে সেই গ্রাউন্ড। এই পাড়ের সাথে নাকি ওই পাড়ের যুদ্ধ হওয়ায় টিপু সুলতানের এখানে মৃত্যু ঘটে যায়। আর তার একদম পাশেই রয়েছে টিপু সুলতানের সমাধি। এই হচ্ছে সেই জায়গাটা। আমরা এই সমস্ত জিনিস গাড়ি থেকেই দেখে নিয়েছি, এখানে আর থামিনি, কারণ আরও অনেক প্লেস দেখার বাকি ছিল, তাই টাইম ওয়েস্ট করা যাবে না। এগুলো আপনারা গাড়ি থেকেই দেখে নিতে পারবেন। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম টিপু সুলতানের প্যালেসে, যেটা মাইসোরে রয়েছে। আর ব্যাঙ্গালোরে একটা রয়েছে, সেটা সামার প্যালেস। আর এখানেও ঢোকার আগে কিন্তু অনলাইনে টিকিট কেটে তারপর এন্ট্রি করতে হবে, পার পারসন 60 টাকা করে। বিশাল বড় এরিয়া, সামনের দিকে একটা পার্কের মতো ব্যবস্থা করা রয়েছে, চাইলে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর তারপরেই আমরা ঢুকে গেলাম প্যালেসের ভেতরে। প্যালেসের ভেতরের কারুকার্য দেখে তো আমি একদমই অবাক, এতটা সুন্দর যে চোখ ধাঁধানো। আর এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও আমি অনেক কষ্টে করে এনেছি। নেক্সট এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মাইসোরের সবচেয়ে বড় ফেমাস চার্চে। এটা শুধু মাইসোরের মধ্যে নয়, এটা পুরো এশিয়ার মধ্যে টলেস্ট চার্চ হিসাবে জানা যায়, ফিলোমেনাস ক্যাথিড্রাল চার্চ। আর আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বরের দিন। সেই দিন এত সুন্দর ভিউ ছিল আর এত ভিড় ছিল, ভেতরটা তো দেখার মতো। আর এখানে একদমই এন্ট্রি আপনাদের ফ্রি। এরপর আমরা চলে এলাম এখান থেকে মাইসোর প্যালেসে। এই প্যালেসে ঢোকার আগে সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে 100 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আর টিকিট কাউন্টার থেকে কিন্তু প্যালেসের ভেতরটায় যেতে গেলে অনেকটাই প্রায় পায়ে হাঁটতে হবে। আর 25শে ডিসেম্বরের দিন আমরা এসেছিলাম, তাই চারিদিকটা দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। হয়তো সন্ধেবেলায় কোনো প্রোগ্রাম আছে, তার জন্য হতে পারে।
টিকিট কাউন্টার তো একদম বাইরে আপনারা দেখে নিলেন। আর এই হচ্ছে গিয়ে জুতো রাখার কাউন্টার। কতটা পরিমাণ ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, মানে পুরো মেলার মতো। প্যালেসের ভেতরে ঢোকার পর এটা হচ্ছে মাইশোর প্যালেসের নিচতলা, আর ভেতর থেকে বাইরের ভিউটা ঠিক এরকম। আর এই হচ্ছে মাইশোর প্যালেসের সেকেন্ড ফ্লোরের উপরের কারুকার্য। আর এখানে ভিডিওগ্রাফি সমস্ত ফ্লোরেই অ্যালাউ রয়েছে। এই প্যালেসে মোট 3টে ফ্লোর রয়েছে, আর 3টে ফ্লোরেরই কারুকার্য অসম্ভব সুন্দর। এখানকার মধ্যে মাইশোর প্যালেসই সবচেয়ে আকর্ষণীয় স্থান। আর এখানে ঘোরার পর এখান থেকে নেক্সট বেরিয়ে আমরা চলে এলাম মা চামুণ্ডেশ্বরী মন্দিরে। পার্কিং জোন থেকে মন্দিরে আসতে গেলে প্রায় অনেকটাই হাঁটতে হয়, আর রাস্তাটা একটু হিলিও রয়েছে। আর আপনাকে জুতো খুলে পুরোটাই খালি পায়ে হেঁটে আসতে হবে, আর নয়তো মন্দিরের সামনে কোনো কাউন্টারে জুতো রেখে তারপর আপনাকে এন্ট্রি নিতে হবে। এখান থেকে বেরিয়ে রাস্তায় যাবার পথে গাড়ি থেকেই দেখে নিলাম মাইশোরের পুলিশ স্টেশন, ভীষণই সুন্দর। আর তারপর দেখে নিলাম আন্ডার ওয়াটার জোন। এখানে মূলত রয়েছে বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম, আর তাতে নানান ধরনের ফিশ আর তাদের অ্যাক্টিভিটিসগুলো। সব শেষে সন্ধেবেলায় আমরা চলে এলাম মাইশোরের বৃন্দাবন গার্ডেনে। আর এখানে আপনারা মাত্র 40 টাকার বিনিময়ে করতে পারবেন বোটিং। ব্রিজের ওই পারে সন্ধ্যের পর হবে ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল, তো সেখানে যাওয়ার জন্য আপনি এই বোটিংয়ের ব্যবহার করতে পারেন। তো সন্ধে হতে কিছুটা সময় এখনও বাকি, 7টার দিকে ওই পারে শুরু হবে ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল। ভাবলাম কিছুক্ষণ সময় এই গার্ডেনে একটু টাইম স্পেন্ড করে তারপর যাওয়া যাক। তো বোট পুরো ফুল হয়ে গেছে, আর এত ভিড় যে মানে কয়েকটা মাত্র বোট, সবাইকে নিয়ে পৌঁছতে 7টার মিউজিক ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে। অলরেডি 6টারটা হয়ে গেছে, আমরা ধরতে পারিনি। তো আমরা হেঁটেই ব্রিজ পার হচ্ছি, আর চাইলে কেউ বোটেও পার হতে পারে, আসতে পারে। বাপরে বাপ, দেখে তো আমার পুরো মাথা খারাপ যে মিউজিক ফেস্টিভ্যাল দেখার জন্য এত ক্রাউড। এই ওয়াটার মিউজিক ডান্সটা এতটাই সুন্দর ছিল যে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। আর এখানে আমি কপিরাইট ক্লেমের জন্য মিউজিকগুলো দিতে পারলাম না। আমার দেখার মধ্যে সবচেয়ে সুন্দর ছিল এই ওয়াটার ডান্স ফেস্টিভ্যালটা, যেটা বৃন্দাবন গার্ডেনে সন্ধ্যের থেকে শুরু হয়। আপনারা অবশ্যই এই পার্টটা কিন্তু মিস করবেন না। আর বৃন্দাবন গার্ডেনটা এতটাই সুন্দর যে পুরোটা ভালো করে ঘুরবেন, আর তার জন্য 2 ঘন্টা সময় আগে থেকেই হাতে নিয়ে যাবেন। তো এই অবধিই ছিল আমাদের আজকের মাইশুরু সিটি ঘোরার প্ল্যান। এরপর আমরা সেখান থেকে বাড়ি ফিরে চলে এলাম। আর মাইশুরু সিটি প্ল্যান করার জন্য আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা ট্রেনে করেও যেতে পারেন। আপনারা অনলাইনে একটু দেখে নেবেন যে কোন কোন ট্রেন ওই দিন অ্যাভেলেবেল আছে ব্যাঙ্গালোর টু মাইশুরু যাওয়ার জন্য আর রাতে ব্যাক করার জন্য। সেখান থেকে আপনারা লোকাল ট্রেনের টিকিট কেটে যাতায়াত করতে পারেন, কিংবা ওখানে যাওয়ার পরও একটা গাড়ি ভাড়া করে আপনারা ঘুরতে পারেন। এতে টাকাও অনেক সেভ হয়ে যাবে আর ঘোরাটাও কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি এই ছিল আমার আজকের ফুল ভিডিও মাইশুর সিটি ট্যুরের। সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।